সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে আলোচনায় এসেছেন তার পরিবারের প্রায় প্রত্যেকেই। এমনকি শেখ হাসিনার দুঃসম্পর্কের আত্মীয়রাও হচ্ছেন নানা সংবাদের শিরোনাম। কিন্তু কেবল একজনকে নিয়ে নেই কোনো চর্চা, তিনি শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়া। অবশ্য শেখ হাসিনার শাসনামলেও নীরবেই ছিলেন দেশের অন্যতম এই পরমাণু বিজ্ঞানী। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একবার হাসির ছলে বলেছিলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে নাকি তার কাছে চাকরি চাইতে এসেছিলেন ওয়াজেদ মিয়া। প্রধানমন্ত্রীর স্বামী চাকরি খুঁজছেন এ ব্যাপারে ডক্টর জাফরুল্লাহ বিস্ময় প্রকাশ করলে উত্তরে এম ওয়াজেদ বলেছিলেন, মিয়া তুমি তো হাসিনারে বিয়া করো নাই, করলে বুঝতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী তার পিতা শেখ মুজিবুর রহমানের নানা ভাস্কর্য ও স্থাপনা ভেঙেছে ছাত্র জনতা। কিন্তু এম ওয়াজেদ মিয়ার নামে সারা দেশে একাধিক প্রতিষ্ঠান থাকলেও সেগুলো ভাঙচুর বা নষ্ট করার তেমন কোনো নজির পাওয়া যায়নি। শেখ হাসিনা সংশ্লিষ্ট প্রায় সবার প্রতি প্রকাশ পেয়েছে ছাত্র জনতার ক্ষোভ। সে ক্ষোভ বিক্ষোভ থেকে একেবারেই মুক্ত রয়েছেন ওয়াজেদ মিয়া। এখানে একটা প্রশ্ন চলে আসে, মোটা দাগে বেঁচে থাকলে তাকেও কি দেশ ছাড়তে হতো, নাকি তিনি হতে পারতেন সম্মানিত? দেশসেরা পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ আলী সবসময়ই ছিলেন আলোচনার বাইরে। শেখ হাসিনার সাথে তার দাম্পত্য জীবন বা সংসার জীবনের অতীতের কিছু সাদা কালো ছবি পাওয়া গেলেও আর তেমন কোনো ছবি বা দৃশ্য খুঁজে পাওয়া যায় না কোথাও। এমনকি এম ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগ নানা আয়োজনে পালন করলেও স্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বার্তা বা বাণীও খুঁজে পাওয়া যায় না। এম ওয়াজেদ আলীর দাম্পত্য জীবনের দৃশ্যপট অনেকটাই অজানা, তবে দেশ বরেণ্য এই পরমাণুবিদকে নিয়ে কতটা চর্চা করতে পেরেছে জনগণ? শিক্ষার্থীরাই বা কতটা পেয়েছে খ্যাতনামা এই বিজ্ঞানীর শিক্ষা? বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত, গুণীদের কদর করা হয় না এদেশে। গুণী বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়াও কি কদর না পাওয়াদেরই একজন? পরিবারের স্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওয়াজেদ মিয়ার রয়েছে 2 সন্তান। তাদের নামের সাথে যুক্ত রয়েছে বাবার নামের অংশ। সেই সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাথেও এম ওয়াজেদ মিয়ার তেমন কোনো ছবি বা মুহূর্তের স্মৃতি খুঁজে পাওয়া যায় না। 2021 সালে পুত্র জয়ের জন্মদিন উপলক্ষে জয়ের নাম কিভাবে রাখা হয় সে কথা জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বলেছিলেন, সজীব ওয়াজেদ জয়ের নামের জয় নামটা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজীব নামটা রেখেছিলেন তার মা শেখ ফজিলাতুন্নেসা। সেই বক্তব্যেও জায়গা পায়নি সজীব ওয়াজেদের বাবা এম ওয়াজেদ মিয়া।